ঐতিহ্যবাহী যশোর জেলার অভয়নগর থানার অন্তর্গত শঙ্কর পাশা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 25তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া। ইতিমধ্যে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প সময় পরেই তিনি তার জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। উনি আসার আগ পর্যন্ত আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আজকে অত্র মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন অত্র এলাকার প্রবীণ আলেম আমাদের উস্তাদ তুল্য হাফেজ হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ ভক্ত, রাসূলের প্রেমত্ব দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে মাইকের আওয়াজে বসে ওয়াজ শ্রবণরতা সম্মানিতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে তার শেখানো উক্তি অনুযায়ী ভক্তি ভরে মুক্তির আশায় প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, নিরীহ, নিরুপায়, মাজলুম জনতার পরম বন্ধু, দোজাহানের সরকার, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আর কথা দীর্ঘ না করি যে আয়াত এবং হাদিস খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, সরাসরি সেই আয়াতের আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন। সেই 114 সূরার মধ্যে 9 নম্বর সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরাটির নাম কি? সূরাতুত তাওবা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মদিনায়। কোথায়? মদিনায়। এখান থেকে 24 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, আল্লাহ এই আয়াত দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আমার সাধ্য অনুযায়ী আল্লাহর দেওয়া ইলম অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যেটা আমাদের সকলের উপকারে আসে। সকলে পড়েন আমিন। আল্লাহ যেন এই কথাগুলোকে আমাদের সকলের হেদায়েতের ওসিলা বানান। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي
يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, কুল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমার উম্মতেরা, আপনার উম্মতেরা 8টা জিনিসকে মৌলিকভাবে বিশেষ করে ভালোবাসে। জুড়ে বলেন কয় জিনিসকে? 8টা জিনিসকে ভালোবাসে। আমরা মানুষ হিসাবে এই 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বললেন, এই 8 জিনিসের ভালোবাসা তোমাদের অন্তরের ভেতরে মানুষ হিসাবে থাকবে, তবে এই 8 জিনিসের তুলনায় পরবর্তী উল্লেখিত 3টা জিনিস আছে, এই 3টা জিনিসকে তোমাদের বেশি ভালোবাসতে হবে। পরবর্তী উল্লেখিত 3টা জিনিসকে যদি বেশি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, রব্বুল আলামিন তার বিধান তোমাদের কাছে নিয়ে আসবেন। অর্থাৎ আল্লাহর গজব অথবা আল্লাহর মহান কোনো হুকুম তোমাদের কাছে এসে যাবে, তখন তোমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে। তাহলে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের 8 জিনিসের প্রতি ভালোবাসা থাকে, কিন্তু তোমাদের উচিত ওই 8 জিনিসের তুলনায় 3টা উল্লেখিত জিনিসকে বেশি ভালোবাসতে হবে। যেই 8 জিনিসের প্রতি আমাদের সাধারণ ভালোবাসা থাকে সেটা আবার 2 ভাগে বিভক্ত। ওই ভাগ, এক ভাগ হলো আমাদের সম্পর্ক জাতীয়, আর এক ভাগ হলো সম্পদ জাতীয়। এক ভাগ হলো সম্পর্ক জাতীয়, এই ভাগে আছে 5টা। আর এক ভাগ হলো সম্পদ জাতীয়, এই ভাগে আছে 3টা। তাহলে মোট কয়টা? জোরে বলেন কয়টা? এই 8টা জিনিসের প্রতি আমাদের সাধারণত ভালোবাসা থাকে। রব্বুল আলামিন বলছেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতাদের প্রতি তোমাদের ভালোবাসা থাকে, পিতাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সন্তান হিসাবে আব্বাকে আমরা ভালোবাসি, আম্মাকে আমরা ভালোবাসি, দাদাকে ভালোবাসি, নানাকে ভালোবাসি, পূর্বপুরুষদেরকে ভালোবাসি, পিতাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। রব্বুল আলামিন বলছেন, পিতাদের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আবনাকুম, সন্তানদের প্রতি তোমাদের ভালোবাসা আছে। 2 নম্বর, সন্তানদের প্রতি তোমাদের ভালোবাসা আছে। সন্তানদের প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহ বলছেন 2 নম্বর তোমাদের ভালোবাসার জিনিস হলো তোমাদের সন্তান। 3 নম্বর আল্লাহ বলছেন, তোমরা ভালোবাসো তোমাদের ভাইদেরকে, ইখওয়ানুকুম, একজন ভাই ভাই হিসাবে আর একজন ভাইকে ভালোবাসো, ভাইদের প্রতি তোমাদের ভালোবাসা আছে। 4 নম্বর, আজওয়াজুকুম, স্বামী হিসাবে স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী হিসাবে সে স্বামীকে ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর ভালোবাসার মহব্বত, বিশ্বনবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে রক্তের সম্পর্ক না হয়েও স্বামী স্ত্রীর মধ্যে যত মহব্বত, আমি দ্বিতীয় আর কোনো মহব্বত দেখি নাই। সুবহানাল্লাহ। সুতরাং স্বামী স্ত্রীর প্রতি মহব্বত আছে, স্ত্রীর স্বামীর প্রতি মহব্বত আছে। 4 নম্বর আল্লাহ বলছেন, একে একে কয়টা সম্পর্কের কথা আমি উল্লেখ করব, একবারে বলে দিলাম। ওয়াশিরাতুকুম, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর প্রতি তোমাদের ভালোবাসা আছে, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীকে তোমরা ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আমরা এই 5টা সম্পর্কের জিনিসকে ভালোবাসি কি বাসি না? 1 নম্বর হলো আমরা আমাদের আব্বাদেরকে ভালোবাসি, 2 নম্বর আমাদের সন্তানদেরকে ভালোবাসি, 3 নম্বর ভাই ভাইকে ভালোবাসি, 4 নম্বর স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসি, 5 নম্বর জ্ঞাতি গোষ্ঠীকে আমরা ভালোবাসি। এই 5টা হচ্ছে সম্পর্ক জাতীয়। এরপরের 3টা রব্বুল আলামিন উল্লেখ করেছেন সম্পদ জাতীয়। যেই সম্পদের প্রতি আমাদের ভালোবাসা আছে,
রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সম্পদের মধ্যে এক নম্বরে আল্লাহ বলছেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুহা, ওই সম্পদ, যেই সম্পদ উপার্জন করার জন্য তোমার মাথার ঘাম পায়ে ফেলেছো, কষ্ট ক্লাস করে যে সম্পদ তুমি বানিয়েছো, ওই সম্পদের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়ে যায়, ওই সম্পদের প্রতি তোমার মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের প্রতি যেমন তোমার মহব্বত আছে, এই সম্পদের বিশেষ আরো দুইটা প্রকারকে স্পেশাল উল্লেখ করে রব্বুল আলামিন বলেন, ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের প্রতি তোমাদের ভালোবাসা আছে, তুমি যেই শঙ্কর পাশার বাজারে দোকানটা করেছো, ওই দোকানটার প্রতি তোমার ভালোবাসা আছে। সারা বন্ধের দিনও তোমার মনে চাই দোকানে গিয়ে একটু বসি, কারণ বসলেই কিছু না কিছু লাভ হয়। কিছু দোকানদার ভাইদেরকে দেখি বাজার বন্ধ, 16ই ডিসেম্বর, এরপরও শাটার টেনে দিয়া ভিতরে দরজা আটকায় দিয়ে কাজ করে, কারণ তার ব্যবসার প্রতি তার ভালোবাসা আছে না নাই? ব্যবসার প্রতি ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা, যেই ব্যবসা তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো। চিন্তা করো, জমি বিক্রি করে একটা ব্যবসা দাঁড় করালাম, 10 বছর বিদেশ করে এসে একটা ব্যবসা দাঁড় করালাম, শ্বশুর বাড়ির থেকে কিছু টাকা এনে একটা ব্যবসা দাঁড় করালাম, আব্বার থেকে টাকা নিয়ে একটা ব্যবসা দাঁড় করালাম, আব্বার পুরনো সমস্ত গাছগুলো বিক্রি করে একটা ব্যবসা দাঁড় করালাম, ব্যাংকের থেকে লোন করে একটা ব্যবসা দাঁড় করালাম। এই ব্যবসাটা যেন ধ্বংস হয়ে না যায়, এই ব্যবসায় আমি যেন লসে পড়ে না যাই, এই ভয় তুমি করো। তাখশাউনা কাসাদাহা, এই কারণে ব্যবসার প্রতি তোমার ভালোবাসা আছে। শীতের সময় মাহফিল শুনতে তোমার ভালো লাগে না, কিন্তু দোকান ছাড়তে মন চায় না, দোকানের মধ্যে 11টা 12টা পর্যন্ত দোকানদারি করো। ঈদের রাতে মানুষ যখন তার পরিবারের সাথে মহব্বতে লিপ্ত, পরিবারের সাথে সময় কাটানোই মত, সেই সময় তুমি সারা রাত দোকানদারি করো ব্যবসার ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা, ব্যবসার প্রতি তোমাদের ভালোবাসা হয়। ওয়া মাসাকিনু তারদাউনা, তোমার প্রিয় ঘরের প্রতি তোমার ভালোবাসা হয়। যেই ঘরটা বানানোর জন্য একেবারে যেদিন থেকে ভিত খুঁজবা, সেই দিন থেকে শুরু করে তোমার তার প্রতি ভালোবাসা শুরু হয়। কোন ভাটার থেকে ইট কেনা যায়, পাশে ফজলু ভাটা আছে, সেখানে একবার যাও, আর এক ভাটায় যাও, সব জায়গা থেকে দাম দর করে এক জায়গার ইটকে কিনে আনো। বালি কেনার জন্য কয়েকটা দোকানে যাও, সিমেন্ট কেনার জন্য, চাচাইয়ের জন্য কয়েকটা দোকানে যাও, সব কিছু এনে তোমার সাধ্য অনুযায়ী একটা ভালো মিস্ত্রিকে খুঁজে আনো। এরপরে দৈনিক তুমি ওই বিল্ডিংটাকে দেখো, আজকে 100 ইট গাঁথা হলো, ওই 100 ইটকে তুমি দেখেছো পানি দিয়ে মজবুত করেছো, ধীরে 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 আস্তে আস্তে করে ওই বাড়িটা যখন তৈরি হয়েছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি রাজপ্রাসাদ তৈরি করেছো, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার ঘরটাকে সাজিয়েছো। কখনো তুমি টাইলস দিয়ে সাজিয়েছো, কখনো তুমি মার্বেল পাথর দিয়ে সাজিয়েছো, কখনো তুমি তোমার সাধ্য অনুযায়ী বাথরুমের দামি দামি ফিটিং দিয়ে তুমি সাজিয়েছো। এই সাজাতে গিয়া তোমার কষ্ট সেখানে আছে, তোমার মহব্বত সেই ঘরের প্রতি আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার ঘরের প্রতি তোমার একটা মহব্বত তৈরি হয়ে যায়। তাহলে কয় জিনিসের প্রতি আমাদের ভালোবাসার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন? 8 জিনিসের কথা। বাচ্চারাও মুখস্থ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাও মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো 8 জিনিসের প্রতি আমাদের সাধারণত ভালোবাসা হয়। 1 নম্বর, আমাদের পিতাদের প্রতি ভালোবাসা। 2 নম্বর, সন্তানদের প্রতি ভালোবাসা। 3 নম্বর, ভাইদের প্রতি ভালোবাসা। 4 নম্বর, স্বামী স্ত্রীর একে অপরের ভালোবাসা। 5 নম্বর, জ্ঞাতি গোষ্ঠীর প্রতি ভালোবাসা, সম্পর্ক জাতীয়। পরবর্তী 3টা সম্পদ জাতীয়, সম্পদের প্রতি ভালোবাসা, মাথার ঘাম পায়ে ফেলা সম্পদের প্রতি ভালোবাসা। 7 নম্বর, তোমাদের ব্যবসা বাণিজ্য যা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করো তার প্রতি ভালোবাসা। আর 8 নম্বর, তোমাদের ঘর বাড়ির প্রতি ভালোবাসা।
এই 8 জিনিসের প্রতি আমরা যারা এখানে বসে আছি আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ এটাকে সংক্ষিপ্ত গণনা করে বলার পরে বলছেন, বান্দা এই 8 জিনিস মূল ভালোবাসার নয়, তোমাকে ভালোবাসতে হবে ভিন্ন 3টা জিনিস। কয়টা জিনিসকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 8 জিনিসের কথা বললাম, যদি এই 8 জিনিসের ভালোবাসা বেশি হয়ে যায় পরবর্তী 3 জিনিসের তুলনায়, আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে যায় এই 8 জিনিসের ভালোবাসা, কোন 3 জিনিস থেকে? 1 নম্বর মিনাল্লাহ, কার থেকে? আল্লাহ থেকে। 2 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল থেকে। 3 নম্বর ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে। এই 3 জিনিস থেকে যদি 8 জিনিসের ভালোবাসা বেশি হয়ে যায়, কোন 3 জিনিস থেকে? 1 নম্বর আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহর রাসূল, আর 3 নম্বর জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ। এই 3 জিনিসকে আমাদেরকে ভালোবাসতে হবে। আর এই 3 জিনিসের তুলনায় উল্লেখিত 8 জিনিসের ভালোবাসা যদি বেশি হয়ে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহর গজবের নির্দেশ, আল্লাহর হুকুম তোমাদের প্রতি এসে যাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, পথ প্রদর্শন করেন না, সঠিক পথের দিশা দেন না, জান্নাতের পথ দেখান না। বোঝা গেল এই 8 জিনিসের তুলনায় বেশি ভালোবাসতে হবে কয় জিনিসকে? 3 জিনিসকে। 1 নম্বর আল্লাহকে, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদকে। এই কথাটুকু আপনাদের বুঝতে কি কষ্ট হয়েছে? এটা কোরআনের আয়াত থেকে বললাম। এবার আসুন কেমন ভালোবাসতে হবে আমরা একটু বোঝার চেষ্টা করি, নাকি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নিয়ে আসছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দিয়ে নবীজির দরবারে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যবার আমি আপনার কাছে আসতাম হয়তো ওহী নিয়ে, অথবা আল্লাহর কোনো বার্তা নিয়ে, অথবা কোনো বিধিবিধান নিয়ে আপনার কাছে আসতাম, কিন্তু আজকে নতুন একটা উদ্দেশ্য নিয়ে আসছি, নতুন একজন ফেরেশতা আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আসছি। সেই ফেরেশতা হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নেওয়ার জন্য যখন আসছে, উনি যখন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যেতে হবে, তবে পৃথিবীর কোন ব্যক্তি এমন নাই যেই ব্যক্তির কাছে মৃত্যু জিজ্ঞাসা করে আসে। আছে কি? মৃত্যু জিজ্ঞাসা করে আসে কারোর কাছে যে ভাই আপনি কি যাবেন নাকি থাকবেন? এই কথা কোনো মানুষকে জিজ্ঞাসা করে? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এমনকি নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, সমস্ত মাখলুকাতের যা কিছু আছে আল্লাহর পরে সবথেকে দামি মানুষটা যিনি, তার কাছে মৃত্যু পর্যন্ত জিজ্ঞাসা করে আসে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করো, সে যদি আসতে চায় নিয়ে আসবে, না আসতে চাইলে কি করবা? রাসূল বলে, কি করবা? যদি না যাইতে চাই তাহলে কি করবা? বলে, না যাইতে চাইলে রেখে যাওয়ার নির্দেশ। সুবহানাল্লাহ বলে, না যাইতে চাইলে রেখে যাওয়ার নির্দেশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল তুমি কি বলো, মশারা দাও, থাকা বলো নাকি যাওয়া? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাওয়া ভালো। কি বলো? যাওয়া ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আমার রফিক আ'লা সংস্পর্শকে বেছে নিচ্ছি। এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ায় অবস্থানকে নয়, বরং
মৃত্যু জিজ্ঞাসা করে আসার পরেও নবীজি দুনিয়ার জিন্দেগিকে বেছে নেন নাই, নবীজি আল্লাহর সান্নিধ্যকে বেছে নিয়েছেন। এটাই হচ্ছে নবী জাতিকে শিক্ষা দিয়েছেন যে একজন বান্দা হিসাবে, আব্দ হিসাবে, গোলাম হিসাবে রবের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকতে হয়, কি পরিমাণ ভালো আল্লাহকে ভাবতে হয়। মৃত্যু অপশন দিয়েছে, কিন্তু সে মৃত্যুকে গ্রহণ করেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। একে বলে রাদিয়াতাম মারদিয়া, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফাজরের ভেতরে 28 নম্বর আয়াত, হে বান্দারা, হে নফসে মুতমাইন্না, তোমরা তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, দুইটা গুণের সাথে এক নম্বর গুণ হলো তুমি তোমার রবের কাছে যাওয়ার ব্যাপারে সন্তুষ্ট, আর দুই নম্বর গুণ হলো তোমার রব তোমাকে গ্রহণ করার ব্যাপারে সন্তুষ্ট। এই দুই গুণ নিয়ে ফিরে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন যে আল্লাহ তাকে নেওয়ার ব্যাপারে সন্তুষ্ট, সেও আল্লাহর কাছে যে সন্তুষ্ট। শুধু নবী আল্লাহর প্রতি মহব্বত প্রদর্শন করেছেন তা নয়, বরং নবীজি তার আদর্শের সাহাবাদেরকে বানিয়ে রেখেছিলেন এমন, তারাও আল্লাহকে খুশি করেছিলেন এমন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্বীকৃতি দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাহাবারা কেমন ভাবে আমার সন্তুষ্টি অর্জন করেছে। আল্লাহ কিন্তু বলেন নাই সাহাবায়ে কেরাম আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। কথাটা এভাবে না বলে রব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর ভালোবাসাটাকে আল্লাহ আগে বলেছেন যে আমি নিজেই তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এভাবে বলা উচিত ছিল যে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, কারণ আল্লাহ বলেন সব থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদের মহব্বত আল্লাহর প্রতি এমন পর্যায়ের ছিল, আল্লাহ তাদের দিকে, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা আমার দিকে এক কদম আগালে আমি তার দিকে দুই কদম আগাই, তো সাহাবায়ে কেরাম যেহেতু মহব্বতের নমুনা দেখিয়েছে, তো আল্লাহ বলেছে আমি তোমাদের রব হওয়া সত্ত্বেও আইনত কথা বলতে এভাবে বলা উচিত ছিল যে তোমরা আমাকে ভালোবেসেছো বিধায় আমি তোমাদেরকে ভালোবেসেছি, কিন্তু আমি কথার ভঙ্গি বদলাই দিলাম, আমিও তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমাদেরকে ভালোবাসা করেন। সুবহানাল্লাহ। এ হলো সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভালোবেসেছেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা করব না, দুইটা কথার মধ্য দিয়ে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বুঝিয়েছি যে সাহাবায়ে কেরাম কোন লেভেলের ভালোবাসা আল্লাহকে দিয়েছিলেন, আর নবী কোন লেভেলের ভালোবাসা আল্লাহকে দিয়েছিলেন। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহকে সেই পরিমাণ ভালোবাসতে হবে। দুই নম্বর ভালোবাসার বস্তু কি? জোরে বলেন। রাসূলি। দুই নম্বর ভালোবাসার বস্তু হলো রাসূলিহি। আর জিনিস থেকে তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বর আল্লাহকে কেমন বেশি ভালোবাসবো, যেমন নবীজি মৃত্যুকে গ্রহণ করেছিলেন আল্লাহর ভালোবাসায়, আমরাও তেমন আল্লাহকে ভালোবাসবো। যেমন সাহাবীরা আল্লাহর হুকুম পালন করে করে আল্লাহর ভালোবাসার স্বীকৃতি দুনিয়ার বুকে থেকে অর্জন করেছিলেন, আমরাও তেমন আল্লাহকে ভালোবাসবো। আর দুই নম্বর ভালোবাসার বস্তু হলো রাসূল। দুই নম্বর ভালোবাসার বস্তু কি? রাসূল। এবার কথা হলো রাসূলকে কেমন করে ভালোবাসবো? রাসূলকে তেমন ভালোবাসবো যেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূলের ভালোবাসার বর্ণনা দিতে গিয়ে আগে বলি, আমার রাসূল এমন রাসূল যে রাসূলকে স্বয়ং আল্লাহ নিজেও ভালোবাসেন। করেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করি, আল্লাহ আমাদের সাথে নামাজ আদায় করেন না। আমরা যখন যাকাত দিই, আল্লাহ আমাদের সাথে যাকাত দেন না।
আমরা যখন হজ করি তাওয়াফ করি, আল্লাহ আমাদের সাথে হজ করেন না, তওয়াফ করেন না।